রাস্তার পাশ দিয়ে হাঁটতে বের হয়েছিলাম। হঠাৎ রাস্তার পাশে দেখলাম একটা কদম গাছ। কদম গাছে অসংখ্য কদম ফুল ফুটে আছে। দেখে সেই পুরনো স্মৃতি আজও মনে পড়ে গেল। ছোটবেলায় সেই শৈশবে কতই না এই কদম ফুল দিয়ে খেলাধুলা করেছি। কদম ফুল আসলে মূলত বর্ষার আগমন বার্তা নিয়েই আসে। কদম ফুল এটা আদি নিবাস হচ্ছে বা উৎপত্তি ভারতের উষ্ণ অঞ্চলে হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে উপমহাদেশে বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। কদম ফুল নিয়ে কবি সাহিত্যিকরা অনেক কবিতা, গল্প, উপন্যাস লিখেছেন। তাদের মতে আসলে এই কদম ফুল এতই সুন্দর স্নিগ্ধতা ছড়ায়। কদম ফুল নিয়ে বাংলা সাহিত্য এবং উপন্যাস অনেকেই রচনা করেছেন। যেমন বাংলা সাহিত্য কম যায় না, হাতিন আছে, ঘোড়ান আছে, কদমতলায় কে, এরকম অসংখ্য কবিতা আছে। এবং কি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পদাবলিত এই কদম ফুল নিয়েই তিনি অনেক লেখালেখি করেছেন। কদম ফুল মূলত আসলে পাখির খাবার, পাখিদের খাবার। বর্ষা শ্রাবণ মাসে পাখিদের কোনো খাবার থাকে না, সেই সময় কদম ফুল ফোটে এবং আস্তে আস্তে হলুদ, সাদা এবং হলুদটা ঝরে পড়ে যায়। তারপর ফলটা আস্তে আস্তে পাকলে পাখিরা কদম ফুল খেয়ে জীবন ধারণ করে ওই সময়। বাদর, কাঠবিড়ালি এদেরই প্রধান খাবার। সব পাখি খায় কম বেশি, কিন্তু বাদর, কাঠবিড়ালি এদের একটু বেশি প্রিয়। পাখিরা মূলত আসলে এই কদম ফুল খেয়েই তারা